ভগবান শিবের পুত্র কার্তিকেয়ের চিতাভস্ম অর্থাৎ অস্থি এই মন্দিরে উপস্থিত রয়েছে, যা ত্যাগ ও উৎসর্গের প্রতীক। আসল গল্পটা কি, সবকিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে তার আগে আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান শিবের পুত্র কার্তিকেয়ের চিতাভস্ম এই মন্দিরে উপস্থিত রয়েছে, যা ত্যাগ ও উৎসর্গের প্রতীক। ভারতে এমন অনেক মন্দির রয়েছে যেখানে দেবতাদের শক্তি বা তাদের উপস্থিতি অনুভূত হয় বলে দাবি করা হয়। সেই মন্দিরগুলির মধ্যে একটি হল ভগবান কার্তিকের কার্তিক স্বামী মন্দির, যা উত্তরাখণ্ডে অবস্থিত এবং যেখানে ভগবান কার্তিকের চিতাভস্ম রয়েছে বলে জানা যায়। এই মন্দিরের সঙ্গে একটি আকর্ষণীয় কিংবদন্তি যুক্ত রয়েছে, তাহলে চলুন জেনে নিই। হিন্দু ধর্মে ভগবান কার্তিকেয়কে ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র হিসাবে পূজা করা হয়। কার্তিক স্বামী মন্দির উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে 3048 মিটার উচ্চতায় অবস্থিত। বিশ্বাস করা হয় যে ভগবান কার্তিকের চিতাভস্ম আজও কার্তিক স্বামী মন্দিরে উপস্থিত রয়েছে, যা তার তপস্যা ও ত্যাগের প্রতীক। কার্তিক পূর্ণিমা এবং শিবরাত্রি উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা ও উদযাপনের আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত থাকেন। হিন্দু ধর্মে ভগবান কার্তিকেয়কে ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র হিসাবে বিবেচনা করা হয়। ভারতে ভগবান কার্তিকেয়কে উৎসর্গীকৃত বেশ কয়েকটি প্রধান মন্দির রয়েছে, যার মধ্যে একটি হল কার্তিকেয় স্বামী মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3048 মিটার 10,000 ফুট উচ্চতায় উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এই মন্দিরটি হিমালয়ের কোলে অবস্থিত। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এই মন্দিরটি একটি আকর্ষণীয় কারণে অত্যন্ত বিখ্যাত। বিশ্বাস করা হয় যে ভগবান কার্তিকের চিতাভস্ম আজও এই মন্দিরে উপস্থিত রয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাকে নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। একটি কিংবদন্তি অনুসারে ভগবান কার্তিকেয় তপস্যার সময় তার দেহ উৎসর্গ করেছিলেন এবং তারপর থেকে তার চিতাভস্ম এই মন্দিরে উপস্থিত রয়েছে। এটিও বিশ্বাস করা হয় যে ভগবান কার্তিকেয় তার চিতাভস্ম ভগবান শিবকে উৎসর্গ করেছিলেন। কিংবদন্তি অনুসারে ভগবান শিব তার দুই পুত্র গণেশ ও কার্তিকেয়কে একটি প্রতিযোগিতা দিয়েছিলেন যে যিনি প্রথমে মহাবিশ্ব প্রদক্ষিণ করবেন তিনিই বিজয়ী হবেন। ভগবান গণেশ তার বুদ্ধি ব্যবহার করে মাতা পার্বতী এবং ভগবান শিবকে ঘিরে ঘুরে প্রতিযোগিতাটি জিতেছিলেন। সমগ্র সৃষ্টি প্রদক্ষিণ করে ফিরে আসা কার্তিকেয় এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং তার পিতা শিবকে তার চিতাভস্ম উৎসর্গ করে হিমালয়ে যান। এই স্থানটিকে তাদের ত্যাগ ও নিষ্ঠার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। মন্দিরে প্রকৃত হারের কোনো প্রমাণ নেই। এটা সম্ভব যে তার প্রতীকী ধ্বংসাবশেষ কোনো মন্দিরে রাখা হয়েছে, যা ভক্তদের বিশ্বাসের কেন্দ্র। এই হাড়গুলি বাস্তব না হলেও একটি নির্দিষ্ট ধাতু বা পবিত্র উপাদান দিয়ে তৈরি হতে পারে, যা তাদের ঐশ্বরিক শক্তির প্রতীক হিসাবে পূজিত হয়। বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুখে থাকুন, সুন্দর থাকুন।